এদিকে দেখো আলু আর পেঁয়াজ কালি কেটে নিয়েছি, এটা ভাজা হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো খুব ঠান্ডার মধ্যে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম। সকালে উঠেছি, ওর জন্যে সকালে জল খাবার করে দিয়ে দিচ্ছি। আর আমি নিয়েছি তো আমি আমার সকালে জল খাবার নিয়ে নিয়েছি। মেয়ে এখানে ঘুমাচ্ছে, যেহেতু ছুটি আছে স্কুল, তাই উঠতে চায় না, দেরি করে ঘুমায়। তো আমি খাওয়া দাওয়া করে নেব, নিয়ে এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মানে কাজ করতে ইচ্ছাই করছে না, তো ঠান্ডার মধ্যে না হাত পা চলছেই না, তবুও এই কাজগুলো তো করতেই হবে। এই আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরের কাজটা করতে হবে, ওরকমভাবে তো ফেলে রাখলে হবে না, সব নোংরা হয়ে থাকবে। তাই বিছানাটা গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে আবার নখটা উঠে গেছে, সেটাকে আবার তুলে দিলাম, না ব্যথা করবে। তো সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে সুন্দর রোদও আসছে জানলা দিয়ে, বেশ ভালো লাগে। পুরো জানলা খুলে দিলে দারুণ রোদ আসে। তো চলো সব জামা কাপড় গুছিয়ে নিই। তো ফাইনালি তোমাদের দেখাচ্ছি সব গোছানো হয়ে গেছে। এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, রোদ এসছে। তো চলো এবার অন্য কাজ করি। দেখো আর সকালে জল খাবার পেঁয়াজ কালি আলু ভাজা আর রুটি, এটাই হয়েছে আজকে সকালে। বরকে দিয়ে দিয়েছি টিফিন, আর এটা হচ্ছে আমার, আর মেয়ে অন্য কিছু খাবে। তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো মেয়ে তো রুটি আর ভাজা খাবে না, তাই মেয়ের জন্য ব্রেড আর স্পিনাট বাটার নিয়েছি, আর নিউট্রেলা দিয়ে মেয়ে ব্রেড খাবে, ব্রাউন ব্রেড। মানে কোনো কাজ করতে একদম ইচ্ছা করছে না, তবুও এখন চলে আসলাম স্নান টান করে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। শ্যাম্পু দিয়েছি মাথায়, সে কারণে মাথায় গামছা বেঁধে রেখেছি। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। মেয়ে যেহেতু খাবে তাড়াতাড়ি করে, মেয়ে বাইরে হয়েছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি করে বসিয়ে দিলে ওকে সেদ্ধ ভাত মেয়ে খাবে, আর তাদেরকে করে দেয়। এবার এসছি তো তারপর দেখি আমার জন্য কী করি। আগে তো ভাত ডাল করে দিই, তারপর একটা পরে দেখা যাবে। তো এই তো চলো তাহলে। এখন হচ্ছে গিয়ে ডিম ভাজছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, কারণ করবো বেগুন ভর্তা। তারপরে হাত দিয়ে এমনি নর্মাল মেখেও করা যায়, আর একটুখানি এইভাবে করলে খেতে অসাধারণ লাগে রুটি দিয়ে ভাত দিয়ে। তাই আমি একটু এইভাবে করি, ডিম টিম দিয়ে খেতে ভালো লাগে। তো তারপরে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। তো আজকে দুপুরে ভাবলাম একটু বেগুন ভর্তা করি, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে, বেশ দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। মেয়ে তো সেদ্ধ ভাত খাবে, ডিম সেদ্ধ, তাই বললাম আমি একটুখানি ডিম সেদ্ধের সাথে এটা নিয়ে নিই, খেতে ভালো লাগবে। চিকেন রান্না হয়েছে রাতের জন্য, দেখো ধনেপাতা দিয়েছি, সেটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রুটি আর চিকেন রাতে। তো চলো আমি খাওয়া দাওয়া করতে থাকি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।